গল্পের মেলা। কমলপুর নামে একটি গ্রাম ছিল, যেখানে সবাই হাসি খুশি ভাবে বসবাস করত। সেখানে একটি বাড়ি ছিল, যার স্বামীটি ছিল অত্যন্ত খারাপ। সে তার বউকে সবসময় মারধর করত। এক পেতনি না জেনে সেই ঘরে থাকতে এলো। ওই তো দূরে একটা ঘর দেখা যাচ্ছে, যাই আজ থেকে আমি ওখানেই থাকবো। তার জন্য নিজের রূপটাকে আগে বদলে নি। বৌমা, ও বৌমা, ঘরে আছো? দয়া করে ঘরটা খোলো। বৌমা, দয়া করে আমাকে তোমাদের বাড়িতে কিছুদিনের জন্য থাকতে দাও না। আমার ছেলে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। আপনি কিছু মনে করবেন না, আমি আপনাকে থাকতে দিতে পারবো না। হ্যাঁ, তবে আপনি আমার বাড়িতে এসে এক গ্লাস জল খেয়ে যেতে পারেন। আচ্ছা, চলো। আপনি ওইখানে বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। এই নিন বুড়িমা, আপনার জল। এ কি বুড়িমা, আমি আপনাকে জল দিলাম খেতে, আর আপনি আমাকে মারার হুমকি দিচ্ছেন? হায় হায়, আমার সাথে কি হয়ে গেল এ? এই বলে তারা দুজনের সাথে যুদ্ধ করতে লাগলো। পেতনিটি তার স্ত্রীকে মেরে ফেললো এবং তার মাংস খুবলে খুবলে খেতে লাগলো। আজ থেকে আমি হব এই ঘরের মালিক। আমি থাকবো এই ঘরে, কেউ থাকবে না, আমি কাউকে থাকতে দেবো না। মনে হচ্ছে ওর বর আসছে। এই সময় আমি আমার রূপটাকে পাল্টে ফেলি, বউয়ের মতো রূপ ধরি। এই বরটা তো ওকে অনেক ভালোবাসে, তাই আমাকে ওর বউয়ের মতো ওকে ভালোবাসা দেখাতে হবে। কি হলো, কতক্ষণ থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না নাকি? মাই জান, দেখো তোমার জন্য আমি নিউ ফোন এনেছি। ও মাই জান। ও ডার্লিং, মাই সুইটহার্ট, এটা আমার জন্য? আমি খুব খুশি হয়েছি ডার্লিং। আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ হানি। বাহ, কি ভালোবাসা! প্রথমেই ফোন পেয়ে গেলাম, আরও না জানি কত দামি দামি গিফট পাবো। যাই, আমি ওর জন্য ভালো মন্দ কিছু রান্না করি। পেতনিটি এইসব কথাই মনে মনে চিন্তা করছিল। দেখো, তোমার জন্য কত কিছু রান্না করেছি, সব ভালো ভালো খাবার। শয়তান পাজি মেয়ে ছেলে, এগুলো রান্না হয়েছে? নে, লাত খা, খা, লাত খা। এই বলেই সে পেতনিকে মারধর শুরু করলো। শয়তান, আমি তোর বউ না, আমি পেতনি। আমাকে লাথি মারছিলিস না? নে, এবার তুই লাথি খা। পেতনির কাছে লাঠি খেয়ে বরটাও মারা গেল। এইভাবে পেতনির হাতে তারা দুজনেই মারা গেল। এইরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না বন্ধুরা।